শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে বুধবার। আজকে আমাদের এই হোটেল ছেড়ে চলে যাওয়ার দিন হচ্ছে, মানে আজকে আমাদের চেক আউট ডে। এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আর এই যে ব্রেকফাস্টে এই নিয়েছি, এটা হচ্ছে সয়াবিনের স্যুপ, এটা ক্রোশা না, এটা সিনামন রোল মতন, মিষ্টি, পোহা, স্যান্ডউইচ, আর ও ডিম। এদিকে পেট ভালো নেই, এদিকে ডিম দুখানা। তো যথারীতি সকালে আজকে আবার চলে এসেছি আমাদের এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা খেতে। তো আমি মিষ্টি থেকে আজকে শুরু করছি। দেখো এখানে রয়েছে ল্যাংচা, চিত্রকূট, বোঁদে, এছাড়া এখানে রয়েছে ওটা নারিয়াল চাটনি ছিল, আর এই যে সাম্বার, পোহা, ইডলি, এগুলো তো আছে। আজকে মিষ্টির আইটেমগুলো খুব ভালো ছিল। আজকে ওই যে চিত্রকূট আর ল্যাংচা ছিল, আর এই যে ছোলে, লুচি, কলা, তারপরে ফ্রুটস, আর বাকি যেরকম থাকে সেই সবগুলো ওরকমই ছিল। এই যে ওয়াটারমেলন, পাপায়া আজকে পেয়েছি, স্প্রাউটস ছিল 3 রকমের, চকোস, আর কর্নফ্লেক্স, আর এই যে জুস ছিল 2টো, আর 2 রকম জুস ছিল, আর ছিল এই যে বয়েলড এগ, আর এটা হচ্ছে অমলেট। আর এখানে আজকে যেটা করেছিল, এই যে সয়াবিনের স্যুপ করেছিল, এটা না দুর্দান্ত খেতে ছিল এই সয়াবিনের স্যুপটা। আগের দিনে চিকেন স্যুপ ছিল, আজকে সয়াবিন স্যুপ ছিল। আর এই যে ম্যাগি, আর এটা দালিয়ার খিচড়ি, এগুলো আগের দিনেও ছিল। এগুলো ফ্রুট কেক, আর এই যে মাফিনস, আর এইটা হচ্ছে ওই সিনামন রোল, আর স্যান্ডউইচ, ব্রেড, এখানে দুধ, কফি, চা ছিল, আর ব্যাস এই ছিল। তো আমরা খেয়ে এবার রুমে চলে যাব, কারণ আজকে তো আমাদের চেক আউট আছে, গিয়ে আবার সব গুছিয়ে নেব বেরোনোর জন্য। হয়ে গেছে ওরও আর আমারও। তো এখন প্রায় 10:30 বাজে। সকালে যেমনকি দেখলে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখন এবার বেরিয়ে যাব এখান থেকে। তো 2 দিন বেশ ভালোই কাটলো, শুধু গরমটা, রোদ্দুরটা যদি একটু কম থাকতো তাহলে কিন্তু ভালো লাগতো। তো চলো এখন বেরিয়ে যাই, আর বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করব, আর বাকি ব্লগটা ওখানে আবার শ্যুট করব। তাহলে চলো এখন বেরিয়ে যাওয়া যাক। দেখো এখান থেকে ট্রেন যাচ্ছে, ওই যে ব্রিজটা থেকে ট্রেন যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা, এই যে ওই যে ট্রেন যাচ্ছে, ওই ট্রেন চলে গেল যা। ব্রিজটা থেকে কি দারুণ লাগছিল ট্রেনটা। আর এই দেখো রূপনারায়ণ নদী, পুরো নদীটা এত সুন্দর, শীতকালে অপূর্ব ভালো লাগবে। আর এই সামনে ওই দূরে 2টো নৌকা যাচ্ছে, ওই দূরে সামনে, ওই যে সামনে থেকে যাচ্ছিল ওরা, এই যে। তো আমাদের ড্রাইভার আসতে একটু সময় ছিল, সেই জন্য আমরা একটু এদিক ওদিক ঘুরছিলাম। তো তার ড্রাইভার চলে আসার পরে ও একটু ফর্মালিটিস পুরো করছিল রিসেপশনে, তো আমি ততক্ষণ একটু ওয়েট করছিলাম। কিছু ফর্মালিটিস ছিল, সেগুলো কমপ্লিট করে আর এখন আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। তো প্রচণ্ড রোদ্দুর আর গরম ছিল, তো এখন বেরিয়ে যাচ্ছি। আর মোটামুটি আমাদের 1.5 থেকে 2 ঘন্টা মতন সময় লাগবে, কিন্তু প্রচুর জ্যাম। একটা ওই যেটা হচ্ছে সাঁতরাগাছিতে, আর একটা ফাঁড়ি, টালিগঞ্জ ফাঁড়ির ওইখানেও প্রচণ্ড জ্যাম। আর এই যে কাশফুল, পুরো প্রচুর কাশফুল পেয়েছি, প্রচুর জায়গায় কাশফুল ছিল। আর ওই যে ট্রেন যাচ্ছিল ওই ব্রিজটা। আর এখানে সোনার বাংলা কোলাঘাটের এখানে প্রচুর কিন্তু হচ্ছে এখানে, আর প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল। আর এই হাইওয়েটা এত সুন্দর, মানে অপূর্ব সুন্দর লাগছিল এই হাইওয়েটা থেকে যেতে। আর গাছ চারিদিকে, আর ওই যে নিউ ঘোষ যেটা হচ্ছে রেস্টুরেন্টটা, অনেকেই তোমরা জানবে, দীঘা, মন্দারমণি, তাজপুর যারা যাও এই নিউ ঘোষ রেস্টুরেন্টটা দেখতেই পাও। এই নিউ ঘোষ রেস্টুরেন্টটা ক্রস করার পরেই খানিকটা গিয়েই 2টো রাস্তা দুদিকে চলে যায়। ওই বাঁদিকের রাস্তাটায় ভেতরে ঢুকে গেলে এই সোনার বাংলা, কোলাঘাট সোনার বাংলাটা পাওয়া যায়। ব্যাস এই দেখতে দেখতে বাড়ি চলে আসলাম এখন। আর বাড়ি এসে দেখি সমস্ত গাছ শুকিয়ে গেছে, পাতা শুকিয়ে গেছে,
সঙ্গে সঙ্গে এসে আগে আমি জল দিয়েছি। আমরা পৌঁছেছি এখন প্রায় বাজে 2:45 মতন বাজে, তো আমি এসেই আগে জল দিয়েছি। গাছগুলো একদম পাতা শুকিয়ে গেছে সব, তো ঝটপট করে আমি গাছে আগে ভরে জল দিলাম। সব কাজ ছেড়ে আগে আমি এই কাজটা করেছি, কারণ এই কাজটা করার পরে তারপরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম, এই যে ভাত, আর আমি দিয়ে দিলাম আলু সেদ্ধ, কারণ আজকে আর আমরা কিচ্ছু খাবো না, ওই ভাত আর আলু সেদ্ধ খাবো। তো আজকে তো এই যে এখন আমি নুন চিনির জল করে নিয়েছি 1 গ্লাস, কারণ এত গরম এত রোদ্দুর, পুরো বডি ডিহাইড্রেট হয়ে আছে যেন। তো ভাত বসিয়ে দিয়েছি, শুধু আলু আর ভাত বসিয়েছি, আর কিচ্ছু না, খাবো না, ওটাই একটু ঘি অথবা বাটার দিয়ে ওই ভাতই খাবো, আর কিচ্ছু খাওয়ার ইচ্ছা নেই। এখন সকালে স্নান করে বেরিয়েছিলাম, কিন্তু এখন আবারও এখন বাজে 3:30, তো এখন একটু মুখে ফেস প্যাক লাগাবো। এত রোদ্দুর, মুখে পুরো ছোপ ছোপ ট্যান পড়ে গেছে একদম এত রোদ্দুরের মধ্যে। আর মুখে একটু ফেস প্যাক দেবো, মাথায় একটু হেয়ার অয়েল করবো, অয়েল ম্যাসাজ করে মাথা শ্যাম্পু করব। আর আজকে আরেকবার চান আমায় করতেই হবে, নাহলে আমি থাকতে পারবো না একদম। তুমি অল্প খাবে তো? আসো, চলে আসো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ভিডিও করিনি। থালাটা নিয়ে বসেই গপাগপ ভাত খেয়েছি, ঠিক যেন মনে হচ্ছে যে কত জন্ম যেন আমি ভাত খাইনি এরকম। মানে বাড়ি থেকে বেরোলে এমন মনে, বাড়ি আসলে এমন মনে হয় যেন শান্তির জায়গা, আর শুধু নুন দিয়ে ভাত খেলেও মনে হয় সেটা যেন অমৃত একদম। তো গপাগপ করে আমরা ভাত খেয়েছি, শুধু আলু সেদ্ধ, ঘি, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা খেয়ে নিয়ে ঝটপট করে মাথায়, তারপর আমি মেখেছি তেল খুব ভালো করে মাথায়। আজকে আর কিছু মিক্সিং করিনি, শুধু নারকেল তেলটাই মেখেছি ভালো করে একদম। আর মুখে একটা ফেস প্যাক মেখে নিয়েছি ফটাফট এসে, কারণ এত রোদ্দুরে ফটো তুলেছি করেছি, তো প্রচণ্ড রোদ্দুর লেগেছে, তাই মুখে আগে এসে ফেস প্যাকটাও মেখে নিয়েছি। মেখে নিয়ে একটু ঘরটার পরিষ্কার করে নিলাম, হালকা অল্প বিস্তর, দেখো দরজা জানলা বন্ধ থাকলেও তো একটু ধুলো পড়েই। তো এখন এটা শুকাবো একটু, আর বেশিক্ষণ রাখবো না, হয়ে গেছে 10 মিনিট মতন। স্নান করবো, শ্যাম্পু করবো, স্নান করে আর তারপরে দেবো সন্ধে হয়ে যাবে, সন্ধে দিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করব। তো এখন আমি সন্ধে দিয়ে দিলাম, আর সন্ধে দিয়ে এই যে তুলসী তলাতেও আমি ধূপ প্রদীপ দিয়ে দিলাম, কারণ প্রায় এখন বাজে 6:10 মতন বেজে গেছে। আর এইবার একটু চা খাবো, আর চলো তোমাদের সাথেও আমি এখন গল্প করব। আর হ্যাঁ, এই দেখো গাছের পাতাগুলো আবার থেকে তরতাজা হয়ে গেছে, এই যে দুপুরবেলা এসেই জল দিয়ে দিয়েছিলাম। তো স্নান করতে করতে আজকে আমার প্রায় 6টা বেজে গেছে। আমি সন্ধে দিলাম, 6টা বেজে গেছিল, সন্ধে দিলাম, আর ভালো করে এই যে তেল দেওয়ার পরে শ্যাম্পু করেছি। এখন চুলগুলো প্রাণ ফিরে পেয়েছে, আর ফেস প্যাকটা লাগিয়েছিলাম, মুখটাও বেশ ক্লিন হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে মুখ আমার। আর এখন রাত্রে আমি ডিনারটা করবো, আর তাড়াতাড়ি আজকে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ছেলেও 2-3 বার ফোন করেছে, ওরও শরীরটা খারাপ হয়েছে, ও গেছিল ঘুরতে, তো ওরও শরীরটা একটু খারাপ, এত গরম পড়েছে না, শরীরটা ওরও খারাপ করেছে। তো কালকে সকালে ও তাড়াতাড়ি ডিউটি থেকে চলেও আসবে। দু প্যাকেট পনির এনেছি, এই যে বিনস, আর একটু এটা পেঁয়াজ পাতা দিয়েছে না, গার্লিক, পেঁয়াজ পাতা, একটা ক্যাপসিকাম, আর এই যে আমলকি আনিয়েছি। আমলকি, এত গরম পড়েছে, আমলকি খাবো, ভিটামিন সি আয়রনের জন্য আমলকি। আর একটু পার্সলে আনিয়েছি, স্যুপ বানাবো, স্যুপ বানানোর জন্য একটু পার্সলে আনিয়েছি। বিট আনিয়েছি, ধনে পাতা,
আনিয়েছি, ব্রেড আনিয়েছি স্যুপ দিয়ে খাবো বলে, 2 প্যাকেট এই যে ছাড়ানো রসুন 2 প্যাকেট, আর টমেটো আনিয়েছি 2 প্যাকেট, এই যে একটু গাজর, বিট, একটা ছোট সাইজের বিট, একটা এখানে 2টো গাজর ছোট সাইজের, আর 2টো টমেটো কেটে নিয়েছি। এটা দিয়ে স্যুপ বানাই নেবো রাত্রে। আর ওই ফোকাসিয়া ব্রেড আনিয়েছি, যেটার মধ্যে ময়দা নেই, দেখাচ্ছি তোমাদের আমি এটা কি। তো আমি ভাবছি আগে প্রেশারে এটা সিটি মেরে নিই, তাহলে স্যুপটা বানাতে সুবিধা হবে। তো নুন দিয়ে সেদ্ধ করে নেবো একবারে, একটু বেশি করে নুন দিয়ে দেবো। নাও ডিনার, ঠিক আছে, 2 পিস ব্রেড। হ্যাঁ, এই যে আমারই ব্লগ চলছে, ব্লগ দেখছে ও এখন, আমার ব্লগ আমারই ব্লগ চলছে, আমার ব্লগ দেখছে ডিনার করতে করতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।